রাতে ইউরোপা লিগে উল্লেখযোগ্য যে দুটো ম্যাচ রয়েছে তার ভেতরে একটা হচ্ছে রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে ওল্ড ট্রাফোর্ডের অধ্যায় শুরু গ্লিমটের বিপক্ষে, আর টটেনহ্যাম হটস্পার খেলবে রোমার সাথে, যেই রোমার কোচ এখন ক্লদিও রানিয়েরি। যখন আপনি রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড বললেন, আপনার ভয়েসে একটা কম্পন খুঁজে পাওয়া যাচ্ছে, যেটা আগে আসলে এরিক টেন হাগ বলার ব্যাপারে পাওয়া যেত না। এরিক টেন হাগ আর রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড। এবার বলেন কেন রুবেন আমোরিম ম্যানচেস্টার ইউনাইটেড কেন স্পেশাল? আচ্ছা, স্পেশাল তো এক ম্যাচ দেখে আমি বলতে পারবো না, ঠিক আছে? স্পেশাল কিছু নাই। এই ম্যাচের আপডেটগুলো কি? লিসান্দ্রো মার্তিনেজ ফিরতে পারেন, হ্যারি ম্যাগুয়ার ফিরছেন না। রুবেন আমোরিম ম্যাচের আগে বলে দিচ্ছেন যে তিনি কিছু রোটেশন করাতে চান, যেটা তার দলের জন্য প্রয়োজনীয়। আর যে গ্লিমট নামে যে দলটার কথা বলছে, সেই দলটা নরওয়ের লিগে বেশ ভালো করছে এবং তারা একটানা জয়ের ভেতরে আছে। এটা আবার রুবেন আমোরিম বলে দিচ্ছে যে এই দলটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই দলটা জয়ের ধারায় আছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এখন এই মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে ম্যানচেস্টার ইউনাইটেডের দরকার হচ্ছে একটা ম্যাচ জেতা। ইপসউইচের সঙ্গে ইউনাইটেড ভালো খেলে নাই, ওই ম্যাচে সবাই ধারণা করেছিলেন যে ঠিক আছে একটা উইন কোনোভাবে পেয়ে গেলে আপাতত কোচকে বিচার করার কি আছে। কোচকে আসলেই এখন বিচার করার কিছু নাই, কিন্তু একটা মানে থাকে না যে একটা চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা জেতা খুব দরকার, এরকম একটা মুহূর্ত আসলে ইউনাইটেডের সামনে। রুবেন আমোরিম কিন্তু ইউরোপের সার্কিটে মোটামুটি বলতে পারেন হয়তো আপনি প্রুভেন ট্যাগটা এখনই দিতে চাবেন না, তবে তার জেনুইন ট্যাকটিক্যাল আইডেন্টিটি আছে। সেক্ষেত্রে আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ারদেরই আসলে জরুরি যে ওই ট্যাকটিক্যাল আইডেন্টিটি বা ফিলসফির সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নেওয়া। ব্রুনো ফার্নান্দেজ কিন্তু একটা কথা বারবারই বলতেন যে শুধু কোচের দোষ না, এরিক টেন হাগ যাওয়ার আগে দিয়ে এই কথাটা বারবার তিনি বলছিলেন যে শুধু কোচের দোষ দিয়ে তো লাভ নেই, আমাদেরও হচ্ছে এখানে অনেক কিছু দায়ভার আছে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ইপসউইচের ম্যাচটা ভালো যায়নি, সেটাও মোটামুটি বোঝা গেছে। সো সেখান থেকে আসলে যত তাড়াতাড়ি সম্ভব ম্যানচেস্টার ইউনাইটেড রুবেন আমোরিমের ফিলসফিতে যত তাড়াতাড়ি চলে আসতে পারবে, কারণ তিনিই তো ব্যাক থ্রিতে খেলাবেনই, বোঝাই যাচ্ছে, তত আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ভালো। ব্রুনো ফার্নান্দেজকে কালকে এই একই প্রশ্নটাই করা হয়েছিল যে আপনি তো বলেছেন টেন হ্যাগের সময়ে প্লেয়ারদের দোষ নিতে হবে, তো রুবেন আমোরিম তো আগের ম্যাচ শেষে বলে দিয়েছেন যে ম্যানচেস্টার ইউনাইটেড লম্বা সময় সাফার করবে, কিন্তু এর ভেতরে তাদের জয় খুঁজে বের করতে হবে। তো এই সাফারিংয়ের টাইমটার দায় আসলে প্লেয়াররা নেবে কিনা এই প্রশ্নটা করা হয়েছিল। খুবই স্মার্টলি তিনি অ্যান্সার দিয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। দুই পর্তুগিজ বসেছেন তো একসঙ্গে, এবং ওই প্রেস কনফারেন্সটা আমার কাছে মনে হয় যে ম্যানচেস্টার ইউনাইটেডের রিসেন্ট টাইমসের সবচেয়ে মানে কি বলে এটারে উপভোগ করার মতো একটা প্রেস কনফারেন্স। আশা করা যায় যে ম্যানচেস্টার ইউনাইটেড আজকে জিতবে, যদিও দিস ইজ ম্যানচেস্টার ইউনাইটেড, ইউ নেভার নো। প্রেস কনফারেন্সের কথা যেহেতু বলছেন, টটনহ্যামের প্রেস কনফারেন্সটা নিয়ে একটু আমি বলি। আনস পোস্টেকোগলুকে এক জার্নালিস্ট প্রশ্ন করলেন যে ক্লদিও রানিয়ের মতো একজন মানে ভদ্রলোক, এত এক্সপিরিয়েন্স, 73 বছর বয়সে তিনি রিটায়ারমেন্ট থেকে ফেরত এসে তার প্রিয় ক্লাব রোমার কোচিংয়ে আসলেন। তো যদি এবং যে জার্নালিস্ট প্রশ্ন করেছেন তার সঙ্গে আনস পোস্টেকোগলুর বয়স একটা পার্থক্য রয়েছে। এখন ওই ভদ্রলোক বলছেন যদি আমার বয়স 73 হয় ওই জার্নালিস্টের, তখনও কি আনস পোস্টেকোগলু এরকম করে কোচিং করাবেন কিনা? তিনি মানে আনস পোস্টেকোগলু বিং আনস পোস্টেকোগলু, মেট তুমি এটা কি বললে, এটা কি বললে? ওই সময় আমার বয়স কত হবে? 100 বছর বয়সে আমি কোচিং করাবো? এটা কোনো কথা? অন্য কিছু করবো। দেখা যাক মাইক শিপের ম্যাচ শেষ পর্যন্ত কে জিতে। আপনি আমাদেরকে প্রেডিকশন জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.